লা 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 লা। উফ, এই নে ধর, দুজনে তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নে, খেয়ে নিয়ে পড়তে বস, সারাক্ষণ শুধু ফোন টিপিস না। ম্যাগি দাও দাও হ্যাঁ, দাও, দাও। নে ধর, তুইও ধর, নে খেয়ে উদ্ধার কর আমাকে। ঝাল ঝাল ম্যাগি, তাড়াতাড়ি খাই। দারুণ, খুব খিদে পেয়ে গেছিল। এই দেখ। তুইও দেখ। ওই শুরু হয়ে গেল। এবার ডিম সিদ্ধটা খাই। আচ্ছা, আমার ডিমটা যদি আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তাহলে বোনের ডিমটা থেকেও ভাগ পাওয়া যাবে। এক কাজ করি, আমার ডিমটা আমি তাড়াতাড়ি ছাঁটিয়ে দিই। হ্যাঁ, এ কি, দাদা দাদার ডিমটা খেয়ে নিচ্ছে? তার মানে এবার আমার ডিমটাতে ছবল মারবে। না না, একটা কাজ করি। ইস, খাবি? এবার আরও খেতে পারবে না। এবার আমি নিশ্চিন্তে ম্যাগি খাই। দূর, আমার ডিমটাই খাই। আর একটু চেটে রেখে দিই, মালটাকে দিয়ে বিশ্বাস নেই। দূর, ও তো আমারই বোন, খেয়ে নিই তো। এত চেটে চেটে রেখে দিলাম, তাও খেয়ে নিল সন্তানটা। তোকে আজকে আমি আরে আর খাবো না, আর খাবো না, ভুল হয়ে গেছে। ছেড়ে দে। মার খা, জানো আরেকটা। স্কুলে টিফিন চুরি পার্ট 2। হ্যাঁ, টিফিন কই? আচ্ছা ছাড় ছাড়, তুই আমার থেকেই টিফিন খা। হ্যাঁ? হাসছিস কেন? তার মানে তুই খেয়েছিস আমার চাউমিন, তাই তো? হ্যাঁ? না না, নাপকালি বলছি, আমি খাইনি, নাপকালি। তাহলে কে খেলো? তাহলে চল মিতা ম্যামের কাছে গিয়ে নালিশ করি যে আমাদের টিফিন কেউ চুরি করে খায়। চল চল চল। বিষয়টা ভীষণই গুরুতর ব্যাপার। তোমাদের দুজনেরই টিফিন কেউ না কেউ চুরি করে খাচ্ছে, কি তাই তো? কই টিফিন বক্সগুলো দাও দেখি। এই যে আন্টি, নাও নাও। হ্যাঁ, এই নাও। তার মানে তোমরা দুজনেই টিফিন নিয়ে এসেছো, কিন্তু টিফিন খুলে তোমরা দুজনেই টিফিন দেখতে পাওনি, তাই তো? ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি ব্যাপারটা খুঁটিয়ে। যাও যাও। আয় আয়, চলি আয়। চল চল। এই এই এই, শোন শোন শোন, এদিকে শোন। হ্যাঁ ম্যাম, বলুন। তুই কি জানিস রিনি আর বর্ষার টিফিন কে চুরি করে খায়? হ্যাঁ জানি তো, এটা তো ওদের ক্লাসের সবাই জানে। যখন রিমি টয়লেটে যায় তখন বর্ষা রিমি টিফিন খেয়ে নেয়, আর যখন বর্ষা টয়লেটে যায় তখন রিমি বর্ষার টিফিন চুরি করে খেয়ে নেয়, সবাই জানে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার, গোড়ায় গন্ডগোল। বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, তুই যা। ম্যাম ঠিক আছে। যাকগে, ওদেরকে বলে আর বন্ধুত্ব নষ্ট করে লাভ নেই। বন্ধুত্বের মধ্যে এইটুকু হতেই পারে। এ দিদি, আমাকে 20 টাকা দিবি রে, আমি একটা ক্যাডবেরি কিনে খাবো। আমার কাছে কোনো টাকা নেই, যা ভাগ এখান থেকে। দেন না রে দিদি, আমার কবে থেকে ইচ্ছা করছে একটা ক্যাডবেরি খাওয়ার। বললাম তো আমার কাছে কোনো টাকা নেই, তুই এখান থেকে যাবি না, মাকে ডাকবো আমি। হ্যাঁ না না, মাকে বলিস না, মাকে বলিস না। মা দেখো না, জ্বালাচ্ছে ছুটকি আমাকে। তুই মাকে বলে দিলি তো, দাঁড়া, আমি যখন খাবো তখন তোকে একটুও দেবো না, দেখবি। মার কাছে চাইবি যা, দেখবি মেরে তোর মুখ ভেঙে দেবে। যা এখান থেকে, দাঁড়া, আমি কিনে নিয়ে আসছি, তোকে একটুও দেবো না। তুই যা এখান থেকে। কিছুক্ষণ পর কি রে, তোকে চকলেট কেনার টাকা কে দিল? নিশ্চয়ই মা দিয়েছে। মা, তুমি বোনকে চকলেট কেনার টাকা দিয়েছো, আমাকেও দাও। হ্যাঁ, এটা আমাকে মা কিনে দেয়নি। হ্যাঁ, এই দেখ, তোর পয়সা জমানোর ভান্ডার আমি ভেঙে ফেলেছি। এর থেকে আমি 20 টাকা নিয়ে এই চকলেটটা কিনে নিয়েছি, আর বাকি পয়সা আমি মাকে দিয়ে দিয়েছি। টিং টিং টিং। কি কালশত্রু বোন, সামান্য 20 টাকার জন্য আমার এত বছরের পয়সার ভান্ডারটা ভেঙে দিল। তোকে ঠিক হয়েছে। ও, বিয়ে বাড়িতে ফুচকা খাওয়ার আলাদাই মজা। ফ্রিতে যত ইচ্ছা তত ফুচকা খেয়ে যাও, কেউ বাধা দেওয়ার নেই, আর টাকারও চিন্তা করতে হয় না। হ্যাঁ, আরে এই টাপি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিস, আর ওদিকে যে এত ভালো ভালো খাবার রান্না হয়েছে, কোন পেটে খাবি? হ্যাঁ, তো বিয়ে বাড়িতে ফুচকা স্টল দিয়েছে, ফুচকা খাবো না? আরে এই বিয়ে বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে রে, আর তুই খাসির মাংস ছেড়ে দিয়ে ফুচকা খেয়ে পেট ভরাচ্ছিস। হ্যাঁ, কিন্তু মা, তুমি যে সেদিনকে বললে টাকা দিয়ে বেশি ফুচকা খেতে নেই, বিয়ে বাড়িতে একদম পেট ভরে ফুচকা খেতে হয় ফ্রিতে, আমি তো তাই করছি। শোন, সে যা বলেছি, এখন চল, খাসির মাংস খেতে হবে। আমি পুরো কাচের বাটি সেট দিয়েছি, সেটা উসুল করতে হবে না। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, খাসির মাংস খাবো বলে কি আমি ফুচকা খেতে পারবো না নাকি? ফুচকা আমার কত প্রিয়, আমি ফুচকাই খাবো। পাতাটা রাখ আর চল, দুজন মিলে চিকেন পকোড়া খেয়ে আসি। চল, একদম বাটি ভরে নিয়ে আসবো। চল চল। ধুর, আমি তো ফুচকাই খাবো, তুমিও খেয়ে দেখো মা, দারুণ হয়েছে। তোকে বলছি তো ওইদিকে চল, চল বলছি চল। আমাকে ছেড়ে দাও না মা, আমি ফুচকা খাবো। তুই যাবি না মানে তোর ঘর যাবে। কি গো টেপির মা, কেমন আছো? ঘুরতে ঘুরতে তোমাদের বাড়িতে চলে আসলো। আরে বিচুটি বৌদি, কেমন আছো? এসো এসো, বসো বসো। হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আরে টেপি, দেখবি আয় কে এসেছে। হ্যাঁ মা, বলো কে এসেছে? আরে টেপি, কি সুন্দর দেখতে হয়েছে রে তোকে।
উফ, আমগুলো যে কি ভারী না, কোথায় যে রাখি। আরে টেপি, পিসির হাত থেকে আমগুলো নিয়ে যা ফ্রিজে রেখে আয়, যা যা। হ্যাঁ হ্যাঁ দাও। আরে না 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 না, এগুলো তোমাদের জন্য না, এটা তো কালিন্দী বৌদির জন্য। আর তাছাড়াও তোমরা তো আমার নিজের ঘরের মানুষ, তোমাদের জন্য এসব আনতে হয় নাকি? ধর কি যে বলো না। টেপি যা তো, ফ্রিজে না ম্যাঙ্গো জুস রয়েছে এত বড়, তোর বাবা নিয়ে এসেছে, যা তো নিয়ে আয়। হ্যাঁ বৌদি, ঠিক বলেছো ঠিক বলেছো, বড্ড গরম পড়েছে, নিয়ে এসো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। আরে ওটা তোমার জন্য না, আর তুমি তো আমাদের নিজেরই লোক। আর তাছাড়াও তুমি তো ওই কালিন্দী বৌদির বাড়িতে যাবে, তা ওখানেই তো খাবে নিশ্চয়ই। এটা তো আমি খাবো, প্রচন্ড গরম পড়েছে। টাটা পিসি। যখন আমি বিউটি পার্লার যাই, আচ্ছা দিদি একটু আইব্রোটা করাবো, কিন্তু আপনার আইব্রো তো খুবই পাতলা, আর গায়ে তো পুরো বন মানুষের মতো লোম। আচ্ছা আপনার তো পুরো ডার্ক সার্কেল আর স্কিনটা পুরো ট্যান পড়ে গেছে। লাস্ট কবে এসেছিলেন? কই দেখি দেখি আপনার চুলটা, ইস পুরো রাফ হয়ে গেছে। আপনাকে ভালো অফার দিচ্ছি, হেয়ার কাটটাও করি। না না না, আইব্রোটাই করে দিন। ও করাবেন না? এখানে না আসলে তো আমি জানতেই পারতাম না আমি এত বাজে দেখতে। ঠিক আছে আসুন, আইব্রোটা করে দিই। চলুন। আর যখন কোনো দোকানে ড্রেস কিনতে যাই, ওয়াও কত সুন্দর সুন্দর ড্রেস, কোনটা যে নেব। আরে দিদি আপনি কোনটা নেবেন কি ভাবছেন? আপনাকে তো হেব্বি দেখতে, যা নেবেন তাতেই হেব্বি লাগবে দিদি। আপনি একবার এই ড্রেসটা দেখুন, আপনার জন্যই তৈরি করা হয়েছে দিদি, আপনাকে এত সুন্দর দেখতে দিদি। ওই ড্রেসটা কত দাম? কোনটা? এটা বেশি না দিদি, মাত্র 12,000 টাকা। একটু বেশি দাম হয়ে গেল। বেশি না না দিদি, 12,000 টাকা আপনার সৌন্দর্যের কাছে কিচ্ছু না দিদি, কিচ্ছু না। যা আছে সব প্যাক করে দিন। সব প্যাক করে দেবো। ছোট সব প্যাক করে দে, সব প্যাক করে দে। আর একটু বিলটা একটু বেশি করে দিস।